সব পার্টির একটা কালচার থাকে, ওই পার্টির কালচার ওটা। বাপ তুলে কথা বলে, মা তুলে কথা বলে, এটা কি নতুন? হোদল কুতকুত। এখন আপনার মেয়ে বলে কিছু বলছে, যদি কিছু বলি তাহলে কি হবে? না, আমি রিয়াল কি পাচ্ছি না। আমি বলছি যদি এখন উনি মহিলা বলে আমরা কিছু বলছি না, হোদল কুতকুতের বদলে তার আমরা কিছু বলতে পারি। আর বলবো না। পরিবর্তন যাত্রায় কয়েকদিন বাংলার বিভিন্ন জায়গায় পরিবর্তন যাত্রায় আপনিও ছিলেন, সার্বিকভাবে রাজ্যের যে পরিবেশ দেখছেন তা দেখে আপনার কি অভিমত? আমি বলতে পারি কি বিজেপি এখন অনেক টেরিফিক, খুব ভালো পজিশনে আছে, যেটা আমাদের মানে কি বলে অলমোস্ট একত্রিত আমরা অনেক, উই আর মোর ইউনাইটেড, যেটা লাস্ট টাইমে ছিলাম না। আর আই এম ভেরি হ্যাপি, ভেরি হোপফুল। এই জন্যই বলছি, কেননা যা দেখছি তাতে আশা তো আগের থেকে অনেক বেশি। আর.এন. রবি নতুন রাজ্যপাল বাংলার, তাকে হুঁশিয়ারি দিচ্ছেন ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী। তিনি বলছেন পশ্চিমবঙ্গ একদম অন্যরকম, বাংলাকে অন্য কিছু করার চেষ্টা করবেন না। তামিলনাড়ুতে যা করে এসেছেন, বাংলাকে আমরা কিছু হতে দেব না। এর সঙ্গে একটু অ্যাড করি, রাজ্যপাল বিজেপির ক্যাডার, প্যারেড করা ক্যাডার, এবং যিনি ছিলেন আনন্দ বোসকে ভয় দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন কে ভয় দেখিয়েছে? মুখ্যমন্ত্রীর দাবিতে বিজেপি ভয় দেখে। বিজেপি কেন ভয় দেখাবে? তাহলে এতদিন ছিলেন কি করে? তাহলে অনেকদিন আগেই উড়িয়ে দিতেন। এটা রাজ্যপালকে আমাদের মুখ্যমন্ত্রী বা কি বলে গৃহমন্ত্রী ভয়ের জন্য চুপচাপ বসছিলেন। এখন ভয় দেখানোর সময় এলো। দ্যার ইজ এ টাইম ফর এভরিথিং। আর টি.এন. রবি যে এসছেন, উনি খুবই, আর.এন. রবি যে এসছেন, উনি খুবই শিক্ষিত লোক, পড়াশোনা করা লোক, এক্সপিরিয়েন্স লোক। এইসব কথা বলে ওনার কিছু যায় আসবে না, না আমাদের কিছু যায় আসবে। এইসব খালি হুমকি চলবে, প্রত্যেকবার চলেছে, এবারও চলবে। বিজেপিকে সামাজিক বয়কটের কথা বলছেন অভিষেক ব্যানার্জি। বলুক না, বলুক, সামাজিক বয়কট করুন, তুলে ফেলে দিন। আমরা তো অচ্ছুত, তাই না? আমরা তো মানে আনটাচেবল হয়ে গেছি। ছোবেন না আমাদের। আপনাদের পাওয়ার আছে, আপনাদের সব কিছু আছে, করুন হোয়াট এভার ইউ ফিল লাইক। ইটস এ ডেমোক্রেসি, ইউ ক্যান সে এনিথিং। সম্ভব নয়, এটা সম্ভব হয়ে গেছে অলরেডি। যা ভোট কাটা গেছে তাতেই মনে হচ্ছে কি খেলা শেষ হয়ে গেছে। তবে উনি বলছেন জিতবেন, অল দ্য বেস্ট। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 18টা হোক, 12টা হোক কিংবা একটা, যেই সাপগুলো আপনার বাড়ির বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে আপনারা দুধ কলা দিয়ে পুষছেন, তারা কিন্তু আপনাদেরকে ছোবল মারবে। এদেরকে ঝেঁটিয়ে গণতান্ত্রিকভাবে বের করে দেওয়া হোক। আমাদের ঝেঁটিয়ে বার করতে, তাই তো? খুব ভালো। ঝেঁটিয়ে বার করে কোথায় যাবো তারপরে? আমাদের কোনো যাওয়ার জায়গা আছে? আমাদের এখানেই ঘুরে বেড়াবো। অন্যদের তো অনেক দেশ আছে, অনেক দেশে পরে চলে যাবে, আমরা কোথায় যাব? আমাদের এখানেই ঘুরে বেড়াবো। তো বাকিটা বললাম না। আক্রমণ হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে একের পর এক জায়গায়। যারা একদম লোয়ার লেভেলের বিজেপির কার্যকর্তা কর্মী, তাদেরকে কি বলবেন? তারা কি শুধু মার খাবে? দেখুন, আমরা তো চাই না কেউ মার খাক। আমরা সবাইকে বলেছি, আমরা একটু অনেকটা ধৈর্য ধরে ফেলেছি, নিজেকে কন্ট্রোল করে রেখেছি। এখন কিছু করিস না, কোনো করিস না। কিন্তু তারাও কিন্তু রেডি, যেটা ওরা চাইছে, কোথাও মারামারি হোক, কোথাও ঝামেলা হোক, টেনশন বাড়ুক, এটা ওরা চাইছে, ওটা আমরা করতে দিচ্ছি না। সেই ব্যর্থতার জন্যই বারবার অ্যাটাক করে যাচ্ছেন। আদারওয়াইজ নো রিজন। এটা তো এমন কোনো যাত্রা নয় যেখানে তলোয়ার ফলবল নিয়ে সবাই বেরিয়েছে। ভেরি পিসফুল এভরিওয়্যার। কালকেও তো আমি ছিলাম, কালকে হাওড়াতে ছিলাম, বিরাট লংগেস্ট যাত্রা, কোথাও কিছু নেই, ভেরি পিসফুল যাত্রা। এখন সেখানে যদি আপনি বোম মারেন, লাঠিচারেন, করেন, এটা তার মানেটা কি? আপনি আমাদের বলছেন কে মারবো, তোরা মার, তাহলেই আমরা খেলাটা শুরু হয়ে যাবে। আমরা চাই না সেটা। ভোটের আগে উই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ আমাদের তরফ থেকে কোনো ঝুট ঝামেলা হোক। দাদা বলছে, আজকে তিনি বলছেন যে মহিলাদের হাতি করায় তিনি প্রতিবাদ করা, কিন্তু গতকাল দেখলেন যে প্যারা টিচাররা যখন আসলেন তখন তাদেরকে বলছেন অন্য জায়গায় চলে যান, নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে গিয়ে বিক্ষোভ দেখান। এই বিচারিতা কিসের? একটু অ্যাড করি, গতকাল প্যারা টিচাররা ওই ধর্ণা মঞ্চের সামনে গিয়ে মুখ্যমন্ত্রীর সামনে তারা দাবি তুলেছিলেন, তাদের কেন দাবিগুলো পূরণ করা হচ্ছে না।
তারা কেন প্রতিশ্রুতি পেয়ে বসে আছে? তখন তিনজনকে ওই মঞ্চ থেকে সরিয়ে নিয়ে একেবারে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় এবং তিনজনকে আটক করা হয়। হেয়ার স্ট্রিট থানায় তাদেরকে আটক করে রাখা হয়েছিল, রাত্রিবেলা তাদের ছাড়া হয়েছে। দুক্ষেত্রেই মহিলা এই জবাব আমার থেকে চাইছেন? আরো সিরিয়াস? আপনার মিডিয়া পার্সন ইউ শুড রাইট অ্যাবাউট ইট। আমার জবাবের অপেক্ষা করছেন কেন? ইউ নো দ্য অ্যান্সার। তিনজন ছজন মহিলাকে তুলে দুজনকে পেছনে নিয়ে চলে গেল, কেউ প্রতিবাদ করতে পারবে না এই রাজ্যে। এখানে প্রতিবাদ করলেই আপনাকে বাধা দেওয়া হবে। আপনি একটু বেশি বাড়াবাড়ি করে লিখলেই আপনার বাড়িতে পুলিশ আসবে। তাহলে সলিউশন কি? সলিউশন বিজেপি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আপনি 2021-এর প্রচারে ছিলেন, 2024-এর প্রচারে ছিলেন, পরিবর্তন যাত্রার প্রথম দিন থেকে আপনি রয়েছেন। মানে পরিস্থিতির কি বদল আপনি লক্ষ্য করছেন বা কি রকম ডিফারেন্স? দেখুন, আমি যেটা বললাম এই মাত্র, কি আমি আমার পার্টির মধ্যে দেখতে পাচ্ছি আমরা আগে যেটা ছিলাম না, অনেক সংগঠিত, উই আর ইউনাইটেড। সবাইকে বলছি সব একসাথে নিচে এসে লড়ুন। অ্যান্ড আই এম ভেরি হোপফুল দিস টাইম, ভেরি ভেরি হোপফুল। একটা নতুন ইকুয়েশন দেখা যাচ্ছে যে এ রাজ্যের অন্য যে দুই বিরোধী কংগ্রেস বা সিপিএম, বিভিন্ন সাংস্কৃতিক জগতের মানুষ, বিশেষ করে গতকাল প্রকাশ রাজ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে আমাদের রকস্টার হিসেবে এসআইআর এ জানালেন পাশে আছি। এই যে দেশ জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক মানুষ যারা বিজেপি বিরোধী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে আছি, বেঙ্গল টাইগার, রকস্টার এগুলো পাঠাচ্ছে, এই বার্তার কি ইঙ্গিত? দেখুন, নাম নিয়ে কথা বলি না, আমি বলবো না। যিনি পাঠিয়েছেন তিনি জানেন, তিনি বলতে পারবেন কেন বলেছেন। উনি তো বিজেপির এগেনস্টেই। সো ইটস অল রাইট। আমরা কিছু মনে করি না। আমরা মনে করি আমাদের লড়াই নিজেদের লড়তে হবে। সে কারোর কথায়, কারোর এতে এসে আমরা কোনো কিছুই করতে পারবো না। কেউই কিছু করতে পারবে না। নোবডি ক্যান ডু এনিথিং। কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না পাবলিককে। এবারে পাবলিক জেগেছে। সনাতনী হ্যাজ রিজন। কুম্ভ মেলার পর সনাতন জেগেছে। আমি প্রাউডলি বলি, গর্ব সে কहो हम সনাতনী हैं। সনাতনী জেগেছে, অ্যান্ড যার ফলে সনাতনিত্ব দেখবেন এবারে ভোটে সব বেরিয়ে এসে সব হিন্দুরা ভোট করছে। আমি হিন্দুবাদীর কথা বলছি না, প্লিজ মাইন্ড মাই ওয়ার্ড। আমি ওই কথা বলে এটাকে ঘোরাতে চাইছি না। আমি বলছি আমাদের দেশটা কিসের দেশ? সনাতনের দেশ। তো সনাতনকে রক্ষা করার জন্য এবার পাবলিক বাইরে আসবে, এটা গ্যারান্টেড, আপনাকে বলে দিলাম। দাদা, একটা আপনি কোয়েল মল্লিকের সঙ্গে অনেক বই করেছেন এবং আপনার পুত্রী সম তাকে তৃণমূল রাজ্যসভা সাংসদ হিসেবে পুত্রী সম, মানে কন্যা সম, কন্যা সম। তো কন্যা সম কেন? আমার হিরোইন তো আমি কন্যা সম হতে যাবে, আমার কলিগ। তাকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল। আমি বলছি কলিগ। কি বলবেন এই বিষয়ে? ভালো, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আবার কি বলবো? হিন্দিতে প্রশ্ন হিন্দিতে You know, sir, that suddenly after the resignation of Governor Dr. C.V. Anand Bose, someone from Tamil Nadu being transferred from here, from Tamil Nadu to West Bengal. Now, a while ago, Mamata Banerjee is telling that it's a BJP plot. He's been brought to West Bengal to impose precedent rule because 60 lakhs name, which is under adjudication, which need to be solved by the judicial officers, that is not possible in this span of time because by 5th of May, the government need to be formed. So, BJP is pushing towards a precedent rule so that they can take control over administration. You tell me what benefit we will get if we push it through for president rule. What benefit BJP will get? It is delayed because of you. You going to Supreme Court, you are doing everything, and now you are telling 60 lakhs vote. Why SIR has been again and again reviewed and what you call examination कर रहे हैं? क्यों? Why? There must be some reason ना. कोई तो ऐसा तो नहीं है ना, बीजेपी उसमें है ना, बीजेपी का कोई आदमी जाके बोलता है करो ये। That is very, I mean, करने से क्या होगा? रवि साहब आके यहाँ के प्रेसिडेंट रूल के लिए आ रहे हैं? नहीं, इट्स अ टाइम, एंड टाइम फ्रेम में कुछ भी हो सकता है।
अभिषेक बनर्जी ने कहा है अरे एक मिनट यार, एक मिनट। Sir, Mamata Banerjee also said that R.N. Ravi is a BJP cadre, and also Raj Bhavan will be going to be a BJP party office, and cash amounts will be distributed from Raj Bhavan. वेरी गुड। आपका ये तो गरीब पार्टी है ना, उनके पास तो पैसा ही नहीं है, तो उनके पास तो कोई कैश नहीं है, उन लोग कोई डिस्ट्रीब्यूट नहीं करेंगे। हम लोग राजभवन से पैसा डिस्ट्रीब्यूट करेंगे। ये वर्ल्ड का फर्स्ट एग्जाम्पल अगर हो गया तो हम एक हिस्ट्री क्रिएट करेंगे, है ना। उसके लिए एक जोरदार तालियां। ब्यूटीफुल, थैंक यू वेरी मच। मिथुना, कल अभिषेक बनर्जी ने धरना मंच से कहा है कि बीजेपी का सामाजिक बहिष्कार करें। साथ ही साथ कल्याण बनर्जी ने कल मंच से कहा है कि ज्ञानेश कुमार बीजेपी के होकर काम कर रहे हैं, अगर वो पद पर नहीं होते तो हम उनका उंगली काट देते। I'll add to his question actually. What he has said that when Mamata Banerjee along with her colleague went to meet with Ganesh Kumar, so suddenly Ganesh Kumar have raised finger on her. So if he wouldn't have occupied his constitutional post, he would have chopped his finger. सर मैं ये देखा नहीं, जाना नहीं, और बगैर जान के देख के मैं कोई कमेंट नहीं करूँगा। देखिए ये चॉप्ड हिज फिंगर, चॉप्ड हिज थ्रोट, सब पॉसिबल है तृणमूल में। इट इज़ पॉसिबल। अगर कर देते तो देखते फिर उसके बाद क्या होता। हुआ नहीं ना, जब करेंगे तब देखेंगे। अभिषेक बनर्जी ने कहा है कि बीजेपी का सामाजिक बहिष्कार करें। कर दीजिए, हम अछूत है, हमको बहिष्कार कर दीजिए, कोई पानी मत दीजिए, खाना मत दीजिए। ऐसा तो नहीं होगा उल्टा हो जाए, और चांसेस वही है, उल्टा ही हो जाएगा। चलिए, ये सब बकवास, ये सब बातें, आई डोंट लाइक ऑल सॉर्ट ऑफ थिंग्स। अगर बहिष्कार करना है तो कर दीजिए, हम अछूत है बोल के कर दीजिए। মিঠুনদা, যেটা বাংলায় একটা লাস্ট কোশ্চেন হচ্ছে, সারা ভারতে আপনি সিনেমার জন্য বা নিজের ব্যক্তিগত কাজে সব রাজ্যেই তৃণমূল এই গত কয়েক মাসে আমরা দেখেছি প্রত্যেক বিভিন্ন রাজ্যে অবিজেপি বা বিজেপি রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক আক্রান্ত, সেখানে তারা মার খাচ্ছে এবং এখানে বিক্ষোভ চলছে। এই যে ছবিটা ভিন রাজ্যের বাঙালিদের নিয়ে যে ছবিটা তোলা হচ্ছে, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আমিও তো অন্য জায়গায় ঘুরে বেড়াই। ব্যাঙ্গালোরে আমি একটা হোটেল করেছি নিজে, ওই নতুন 1 বছর হয়েছে। ওখানে সব কটা কর্মচারী মুর্শিদাবাদ মালদা থেকে এসে আমার জন্য কাজ করেছে। ওর নাম হলো আকবর, আমি বলছি ওখানে, ও আমাকে সাপ্লাই করেছে, সব কটা করেছে। এই সরি, তাদের জিজ্ঞেস করুন না, তাদের বলে কী রে তোরা বলছে, তোরা বলো কেন যাবো, না খেয়ে মরবো। এক একজন পার ডে 1000 to 1500 চার্জ করে এক একজন। তারা যারা মেশান আছে না, সব পাকা মেশান, সব 1000-1500 টাকা করে পার হেড কাজ করে। কারণ আমি ডিলেড হয়ে গেছিলাম, গভর্নমেন্ট ল্যান্ড ছিল বলে, আই হ্যাড টু পে এক্সট্রা টু ফিনিশ মাই জব তাড়াতাড়ি। আর কোথায় শুনেছেন এইসব বাঙালি সেন্টিমেন্ট তোলার চেষ্টা করছে? বাংলা হাটের আরো এত কিছু করে ফেলেছেন। বাংলা খবর মানেই বাংলা হাট।